ময়লা দিয়ে যাও গো, ময়লা ময়লা দিয়ে যাও গো, ময়লা ময়লা। কি রে শ্যাম, চা হয়নি? না গো ঝাড়ুদার কাকা, একটু দেরি হবে, এই সবে আঁচ দিলাম, একটু বসো। না রে, তাহলে যাই, রোদ উঠে গেলে ভ্যান টানতে বড় কষ্ট হয়, যাই রে। বৌদি, ময়লা ফেলে যাও গো। হ্যাঁ যাই। এই 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 ভালো করে পরিষ্কার করিস রাস্তাটা, আর যেন একটা কিচ্ছুও পড়ে না থাকে। হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ, চিন্তা করো না। মানুষ আজকাল এমন নোংরা করে রাখে পথঘাট যে হাঁটাই যায় না। তোরাও তো বাবা ফাঁকি দিতে পারলে বেঁচে যাস। না বাবু, এই গোষ্ঠ জমাদারের কাছে ফাঁকি পাবেন না বাবু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একবার কথা বলতে পারলে আর কিচ্ছু চাই না, তাই না? সব সময় মনে রাখবে, কথা কম কাজ বেশি, তবেই দেশের দশের উন্নতি সম্ভব। বড় বড় পিপাসা লেগেছে বাবু, হা করছি। আপনার বোতলতে একটু জল ঢেলে দিন না। হ্যাঁ, আরে বলিস কি রে বেটা, তোর সাহস তো কম নয়। হ্যাঁ, আমার বোতল থেকে জল খেতে চাইছিস? হ্যাঁ, নোংরা আনসিভিলাইজড ডার্টি ব্রুট, ভাগ ভাগ এখান থেকে। এই এই এই, খবরদার খবরদার, তোমার এই নোংরা কাজ করে এসে আমার উঠোনে ঢুকবে না। আরে আগে একটু চা দে তো বউ, সেই কাক ডাকা ভরে বেরিয়েছি, শ্যামের চা বানানো হয়নি, না হলে ফিরতামই না। জানিস তো আমার একটু চায়ের নেশা, আরো কিছু বাড়ি যাওয়া বাকি আছে। দে দে একটু চা খেয়ে যাই। তোমার এই বাড়ি বাড়ি নোংরা ঘাটার কাজ করে আমার বাড়ির নোংরা করবে না, এই বলে দিলাম। যাও যাও বলছি, বেরো এখান থেকে, বেরো এক্ষুনি, আমার ঘেন্না করে। আরে আরে ওই কাজ করেই তো পয়সা রোজগার হয়, আর তাই দিয়ে তুই ভাত ডাল মাছ মাংস রাঁধিস, তৃপ্তি করে খাস। বেশি কথা বলো না, বিয়ে করেছো যখন তখনই বলেছো যে আমার ভাত কাপড়ের দায়িত্ব তুমি নিলে, কিন্তু এই নোংরা ঘাটার কাজ এগো, ছি ছি ছি। হ্যাঁ রে বউ, পয়সাগুলো নোংরা নয়। পয়সা পদ্ম পাতা, গায়ে জল নোংরা এসব ধরে না। যাও যাও যাও, কথা বাড়িও না তো। এই এই, খবরদার খবরদার, ওই ময়লা তোলার হাতে তুমি আমার বাসন কোসন ধরবে না। আহা বউ, অমন করে বলিস কেন, বড্ড কষ্ট পাই। আরে আরে এটাই তো আমার কাজ। তুমি অন্য কাজ খুঁজে নাও, নইলে এভাবেই চলবে সব। আমি জমাদার, কে আমায় অন্য কাজ দেবে? তবু তুই যখন বলছিস, চেষ্টা করব। আরে বললাম তো, একটুখানি বসেই নেমে আসবো, একটু সাইট সিইং আর কি। হবে না হবে না, তোমরা তো শুধু সাইট সিইং করবে না, মাছ মাংস সাঁটাবে। আমার গাছের ওপর বসে ওই সব আমিষ ভক্ষণ চলবে না। আরে বাবা, খাবো না খাবো না, উঠতে তো দাও। তোমার গাছের উপর থেকে রাতের আলো ঝলমল পুরো শহরটা দেখা যায়, আর সেটা দেখতে বড় ভালো লাগে। না না, হবে না হবে না, সেদিন আমার গাছের তলায় হাড্ডি গুড্ডি কাঁটা কুটা ফেলে গেছিস, তারপর সারা গাছ চুড়ে শ্যাওলা। হবে না, ব্যাস হবে না, যা ভাগ, আমাকে শান্তিতে থাকতে দে। বসতে দিলে না তো, বড় খুব সুচি ভাই, কাল আমাকেও বসতে দেয়নি। আয়, ওই ভেজর এবার বন্ধ করবি তো না? খাউসটা বুড়ো কোথাকারে, কত বড় কাজটা একা একাই ভোগ করবে, একদম একা একা। গেলি তোরা। স্যার
স্যার স্যার আপনি যা বলবেন, যে কোনো কাজ, মানে ধরুন বেয়ারার কাজ, চা দেওয়া, ফাইল এদিক ওদিকে দেওয়া বা মালির কাজ সব করে দিতে পারবো। কম মাইনে দিলেও হবে। আরে না রে গোষ্ঠ, তুই তো হলি জমাদার, রাস্তার নোংরা তুলিস, রাস্তা পরিষ্কার করিস, তোকে কি আর ও সব কাজ দেওয়া যায়? আমি তো তখন ও কাজ ছেড়ে দেব, পরিষ্কার হয়ে থাকবো। রোজ তো আমি সাবান মেখে স্নানও করি। দেখুন না, দেখুন আমার গায়ে একটুও গন্ধ নেই। সর কি করছিস নাকি? ছুঁয়ে দিবি নাকি? ছি 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 থু। দেখ, যতই পরিষ্কার হোস আর সাবান মাখ, তুই আসলে তো জমাদার নাকি নোংরা ঘাঁটা প্রাণী। হ্যাঁ রে শ্যাম, বলছি ভালো লোক পেলি? না গো দাদা। কি গো, কিছু হলো? না রে, আমারে কেউ কাজ দিতেই চাইলো না, বললো আমার গায়ে নাকি নোংরা লেগে আছে। দোষ, যত বাজে কথা, বাদ দাও তো। দাদা দাদা, উনি কিন্তু খুব ভালো লোক, ওনাকে রাখতে পারেন। আরে তোর কি মাথা খারাপ হলো শ্যাম? আরে ও হলো জমাদার, ওকে নিয়ে গিয়ে আমি বাড়িতে ঢোকাবো? ছ্যা 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 ছ্যা। শোন শোন, আমার একটা ফ্রেশ লোক চাই, বুঝলি? চলি। ফ্রেশ লোক, ফ্রেশ লোক? নোংরা পরিষ্কার করে আমি পুরো অঞ্চলটারে ফ্রেশ করে রাখি, তাই আমি হলাম নোংরা লোক। ওটা অন্যদের আর কি বলবো, আমার নিজের বই তো বলে। ধুর ধুর। ও ঝাড়ুদার কাকা, চাটা খেয়ে যাও। আহ, কি শান্তি! মানুষের থেকে জঙ্গল অনেক ভালো, অনেক ভালো। আর বাড়ি ফিরবো না। আর যে নোংরা পরিষ্কার করে সে তো আর মানুষ না, জমাদার। তার আবার বাড়ি ঘর। বউই তো বলেছে অন্য পথ দেখো। অন্য পথ দেখার চেষ্টা করেছিলাম রে বউ, কিন্তু কিন্তু কি সুযোগই দিল না। কি বললি? তুই জমাদার? এতদিন বউ ঠুকতো, মানুষ ঠুকতো জমাদার বলে জঙ্গলে পালিয়ে এলাম। এখানে তুমিও ঠুকছো। কপাল কপাল কপাল, তা কি আর সঙ্গ সারে গো? কান্নাকাটি থামা দেখি। মেলা ফেচুর। ওসব ছিচকাদুনি আমার একদম ভালো লাগে না, বিরক্ত লাগে। শোন, আমি হলাম পেতনি, কান্না না বন্ধ করলে দেব ঘর মোটকে। হ্যাঁ, ঠিক আছে। এই তো গুড বয়। শোন, তোর জন্য একটা কাজের অফার আছে, করবি কিনা বল? না করলে কিন্তু হ্যাঁ, করবো। কাজই তো খুঁজছি। বলো কি করতে হবে, বলো। গাছ আর গাছের তলা একেবারে ঝাঁ চকচকে করতে হবে, পারবি? আরে এতদিন মানুষের বাড়ি রাস্তাঘাট ঝাঁ সকসকে করেছি, নিজে নোংরা মেখেছি যাতে তাদের গায়ে পায়ে নোংরা না লাগে। আর গাছ পরিষ্কার করতে পারবো না? কতগুলো গাছ। একটা, মাত্র একটা গাছ। ওই যে গাছটা দেখছিস, ওই গাছের তলা রোজ রাতে পরিষ্কার করবি। আর ওই গাছ থেকে আমরা নেমে গেলে পুরো গাছটা ধুবি, পারবি তো? পারবো, নিশ্চয়ই পারবো। শোনো বুড়ো, জমাদার পেয়েছি। তোমার গাছ ও পরিষ্কার করবে কাল থেকে। তার পরিবর্তে আমাদের 2 ঘন্টা করে গাছে থাকতে দিতে হবে, বুঝেছো? শ্যাওলাও পরিষ্কার করবে? করবো, সব পরিষ্কার করে দেব। বৃষ্টি ধোয়া গাছের মতো সবুজ হয়ে যাবে দেখবেন। গাছের গায়ে এক কণা ধুলো বসতে দেব না, দেখে নেবেন। বেশ, তাহলে কাল থেকে আগে পরিষ্কারের নমুনা দেখি, তারপর ভেবে দেখব। আমার মজুরি? প্রতি রাতে একটা করে মুদ্রা। এই নে অ্যাডভান্স। রাতে চলে আসবি কিন্তু। আচ্ছা ম্যাডাম। তাহলে কখন বেরোনো? রাতে
ওই বিদেশি কোম্পানি তো তাই রাতেই ডিউটি। প্রতি রাতে একটা মুদ্রা? হ্যাঁ, তবে তবে ওটা ঠিক মুদ্রা নয়, বুঝলি, ওটা হলো ডলার, বিদেশি। কি কিলার? বাদ দে, ও তুই বুঝবি না। শোন শোন, রাতে ফিরবো না, তুই রাতে ভালো করে রান্না করে রাখবি, সকালে এসেই খাবো। আর হ্যাঁ, একটা ভালো দেখে পরিষ্কার জামা ইস্ত্রি করে রেখে দিবি। সে তো বটেই, বিদেশি কোম্পানি। নাও এই দুধটুকু খাও, রাতে খুব পরিশ্রম হবে। বাবা, খুব ভালো, নমুনা তো মন্দ নয়। তাহলে যা, তোদের অ্যাপ্লিকেশন পাস, কিন্তু মাত্র 2 ঘন্টা। কে রে, এতদিন পরে সাইট সিইং করছি, তা দীর্ঘ নিঃশ্বাস পড়ছে কেন? আর বলিস না রে, সব মনে পড়ে যাচ্ছে। একদিন ওই শহরটা আমারও ছিল।